গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচুস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো শীতের সকালে মানে কুয়াশা একদম ঢেকে গেছে আমাদের পুরো দিনহাটা। তো আজকে যাব আমরা পিকনিকে। তো কদিন কিছুদিন থেকেই সকালবেলা হচ্ছে আমরা রোদের দেখা পাচ্ছি না, মানে একদম কুয়াশা দিয়ে ঢাকা। রাত্রেবেলা তো হঠাৎ করে কোথা থেকে হুড় করে কুয়াশা আসে, এখনও কুয়াশা, এখন বাজে ভোর 6টা। তো আমরা আজকে পিকনিক যাচ্ছি, আজকে শনিবার 13ই জানুয়ারি। তো আমরা হচ্ছে 7টার দিকে বেরিয়ে যাব, এখনও স্পট ঠিক করা হয়নি। তো আমরা যাচ্ছি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তাদের ওয়াইফ, অনেকেই যাচ্ছি সবাই। তো এর জন্য সকাল সকাল উঠে পড়েছি, চা টা খেয়ে নিয়েছি। ওর বাবা রাস্তায় গেছে, গাড়িতে সব মালপত্র তুলতে হবে, এর জন্য রাস্তায় গেল। তো বলল ওর বাবা না বলা পর্যন্ত কচকে না উঠাতে, কারণ সারাদিন তো আজকে দৌড়াদৌড়ি খেলাধুলো করতে থাকবে, সবারই বাচ্চা কাচ্চা আছে। তো এর জন্য বললো যতটুকু ঘুমায় ঘুমাক। তো আমি এখন রেডি হব, এই সকালে স্নান করতেও মানে কি যে করবো জানি না, কাঁপছি জাস্ট বেলকনিতে গিয়ে। জানি আমার এখন ব্লগ দিতে অনেকটাই লেট হচ্ছে, মানে কাশ্মীরের ব্লগগুলো দিতেই আমার অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো জানি যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তাদের হয়তো কেমন লাগছে যে ব্লগ করা বন্ধ করে দিল নাকি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কি এখন কি ব্লগ ঠক করিস না নাকি। যে করি, কিন্তু কি সাপোর্টটা যদি সেইভাবে পেতাম, মানে একদম, তাহলে হয়তো কষ্ট হলেও আমার সারা রাত জেগে হলেও এডিট করে আমি দিতাম। তো কি করব, তা আস্তে ধীরেই দিচ্ছি ব্লগগুলো। তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি তাড়াতাড়ি সব কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কাশ্মীরের পরে এই ফার্স্ট ব্লগ করছি 13 জানুয়ারি। তো কাশ্মীরের ব্লগগুলো আমি আস্তে আস্তেই দিব, ভেবেছি এই ব্লগটা আমি আগেই দিয়ে দিব, কারণ না হলে গেছি কবে, নভেম্বর মাসে কাশ্মীর, এখনও হচ্ছে আমি ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তো চলো, এই ব্লগের পরে হয়তো আমার আর যেসব কাশ্মীরের ব্লগগুলো আছে সবটাই দিব, মানে ব্লগ তো করেছি, শেয়ার তো অবশ্যই করতে হবেই। তো চলো, এবার আমাদের এই শীতের প্রথম পিকনিক আমাদের এটা। তো আজকে সারাদিন কি কি করি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। তো চলো এখন স্নান টান করে রেডি হই। আমি বিছানাটা অনেকটাই তুলে রেখেছি, কচু উঠলে একবারে বিছানা টিছানা ঝেড়ে রাখবো। আর তো সম্ভব না, কিছু টাইমও নেই বেশি। তো স্নান টান করে রেডি হই, কচকে আমি রেডি সেডি হয়ে তুলবো, তারপরে খাওয়াবো, খাইয়ে রেডি করে নিয়ে যাব। তো চলো আজকে সারাদিন কি কি করি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার কচ ঘুম থেকে উঠে পড়েছে আমি রেডি হওয়ার আগেই। তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করাও কমপ্লিট, এখন আমার ছোনা খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা দুজন একসাথে রেডি হব। তোমাদের কচ এখন অনেক কথা বলে, সারা দিন কথা বলতে থাকে, একদম পাকা বুড়ি। তো এখন তো কথা বলবে না, মুডটা খারাপ যেহেতু ঘুম থেকে উঠেছে। তো পরে তোমাদের দেখাচ্ছি ও কি প্যাকার 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 করতে থাকে সারাদিন। তো চলো এখন রেডি হই, ওকে খাওয়াই। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো এই গাড়িতে তো সবার আটবে না, তাই আমরা মেয়েরা সবাই এই গাড়িতে বসেছি, আর একটা দাদার গাড়ি আছে, ওই গাড়িটাতে হচ্ছে সব ছেলেরা বসেছে। তো আমরা সবাই মেয়েরা এখন বসে গল্প করছি। জানোই তো সব বন্ধু বান্ধবীরা একসাথে হলে কতটা গল্প হয়। তো আমরা এখন মজা করতে করতে যাচ্ছি। দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে, মানে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই রাস্তাঘাট কি অবস্থা আজকে আমাদের এখানে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বানেশ্বরের একটা মিষ্টির দোকানে থামলাম। তো এখানে হচ্ছে পুরি ভাত ছিল, পুরি খেলাম, পুরি মিষ্টি সবজি খেলাম। তো এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি আছে, দেখেই লোভ লাগছিল, কিন্তু এত সকালে যদি মিষ্টি খাই এত, তাহলে হচ্ছে পেট গুলোবে। আমরা এখন ব্রেকফাস্ট করলাম বানেশ্বরে, বাবা লোকনাথ সুইটসে। এখন আবার বেরোবো, সবাই খাচ্ছে।
চলে এসেছি পিকনিক স্পটে। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে পানিঝরা। এই যে একটা নদী, মাঠ। এখন ঘড়িতে বাজে 1:45। কখন রান্না হবে, কখন খাওয়া হবে কে জানে। আমরা এখন অনেক দিন পর রোদ্দু পেলাম এখানে। আমাদের দিনাটাতে রোদের দেখা নেই, তো এখানে এখন হেঁটে হেঁটে মানে এখানে তো আসছি পিকনিক স্পটে, কিন্তু জায়গা ঠিক হয়নি, তো যাচ্ছি ওখানে হেঁটে হেঁটে সবাই। ও পায়েল, সব বন্ধুগণ আমার। কেমন লাগছে বলে দাও। এই যে রোদ দেখা গেল। এই যে রিয়াদি, খুব মজা লাগছে অনেকদিন পর পিকনিকে এসে। বছরের প্রথম পিকনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে বাইরে এসে। গোবর থাকবেই। অনেকদিন পর রোদের দেখা মিললে এটাই সত্যি। খুব ভালো লাগছে এখন বাবা। তার জন্য জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলছি। সবাই আস্তে আস্তে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলবে। নদীও আছে এখানে একটা, তো স্নান করতে চাইলে স্নান করে নেওয়া যাবে। আমরা বাবু না, আমরা ছেলেরা। সবাই রান্নাবাড়ি করছে। শিলিগুড়ি এখনো গাড়ি যায় না। ডিমের ডেভিলস হবে। ওই ম্যাগি হট অ্যান্ড সুইট সস আনছে। তোমরা কি রান্না করছো? কি রান্না হচ্ছে? এই যে কি রান্না করছো? কি রান্না, কি রান্না হচ্ছে? আসার সাথে সাথেই আমাদের মুন্নাদা হচ্ছে ডিমের ডেভিল করেছে, তারপরে হরেক রকমের পকোড়া ভেজে দিয়েছে। তো বাচ্চারা খাচ্ছে, আমরাও খাচ্ছি। দেখো এখানকার আদিবাসী মহিলারা ওই জঙ্গলের ভিতর থেকে কাঠ কুড়িয়ে আনছে, কোনো ভয় নেই। তো ভেবেছিলাম ওই জলটার মধ্যে যাব, কিন্তু ওনারা যে আসছে দেখি ওনাদের হাঁটু অবধি জল হয়ে গেছে। তো আমরা তো কিছুতেই যেতে পারবো না, আমাদের ড্রেস ট্রেস সব ভিজে যাবে। তো মাঝখানে রান্নাবাড়ি তোমাদের কিছু দেখাতে পারিনি। এদিকে মুন্নাদা অনেক কিছু রেঁধে ফেলেছে আমাদের জন্য। আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল, বেগুন ভর্তা, কাতল মাছের মানে দই কাতল, আর হচ্ছে চিকেন কষা, আর হবে বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, তো অনেক কিছু। তো পকোড়া খেয়ে তো এমনিতেও পেট ভরা, তো এদিকে মাংস কষছে আর এদিকে নাচানাচি করছে সবাই। তো ভাবলাম তোমাদের একটু দেখাই, কিন্তু মিউজিকটা আমি দিতে পারিনি, কারণ দিলেই কপিরাইট ক্লেম আসবে, তো এর জন্য দিলাম না। তোমরা এভাবেই নাচটাকে এনজয় করো। ভাবো দেখি এসব কী গানের নাচ। আমরা পিকনিক স্পটে এসে পৌঁছেছি প্রায় 1টার দিকে। তো তারপরে গোছাগুছি করতে করতে 1:15 বেজে গেছে। তো তার মধ্যে মুন্নাদা আমাদের এত কিছু রান্না বাড়ি করে খাওয়ালো, মানে তারপরে এখনও খাবো, এখনও তো লাঞ্চ হয়নি। তো আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব কিছু মুন্নাদা ম্যানেজ করবে। তো এখানে সবাই নাচানাচি করছে, আমাকেও সবাই টানাটানি করছে নাচার জন্য। আমি সেরকম নাচতেও পারি না, আর তার চেয়ে বেশি কথা আমি ভীষণ লজ্জা পাই। তো তাও ওদের সাথে একটু পা ঠা নাচা মানে পা ঠা দুলালাম। কি করব, নাচতে তো পারি না ঠিকঠাক, লজ্জাও পাই আর কি। এখানে হচ্ছে প্রচুর কুকুরের অত্যাচার, মানে বাচ্চাগুলোকে নিয়েই ভয় লাগছে। মানে কুকুরগুলো মানে সব দিক দিয়ে তাড়া করছে, মানে একটা দুটো কুকুর না, প্রচুর কুকুর। যা ফেলছি তাই খেতে আসছে, মানে কি বলবো। আর দেখো সবাই কত এনজয় করছে, নাচানাচি করছে, বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে। আর আমার বর দেখো এদিকে দুজনকে নিয়ে কি করছে, উল্টো পাল্টা ড্যান্স, মানে একদম সবাই
আর এইদিকে আমার কচো কি যে ড্যান্স করছে ওই জানে। একবার হচ্ছে কুকুরগুলোকে দেখছে, আবার নাচ করছে, আবার হাতে লাঠি নিয়ে কিছুক্ষণ দেখলাম কুকুরগুলোকে তাড়া করলো। এসব ওর নাচের ঢং দেখে আর বাঁচি না। এই পিকনিকে আজকে সবথেকে বেশি মিস করলাম প্রিয়াদি, মানে সুদীপদা এসছে, প্রিয়াদি একটা কারণে আসতে পারিনি এই পিকনিকে, তাহলে আরও মজা হতো। তো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। এই দেখো কত খাবার দাবার খেয়ে পেট পুরো ভরে গেছে। তো যতটা পারলাম সবাই একসাথে বসে মানে খেতে বসে যাওয়ার চেষ্টা করলাম। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সন্ধ্যাও হয়ে এসছে। ও হ্যাঁ, তোমাদের আর একটা মেনু বলতেই ভুলে গেছি, চিপসও ছিল, মানে আলুর চিপসও ছিল। তো যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ, সব গোছাগুছি করে আমরা এখন রওনা দিলাম। এখন বাজে ঘড়িতে 6টা। তো দেখো আমরা সবাই এখানে চাপাচাপি করে বসেছি, একটু কষ্ট হলেও মজাই হচ্ছে। ওর আসছে আমি একদম গাড়ি থেকে নামবি। হ্যাঁ কেমন কি দাঁড়ানো? আমিও দাঁড়াবো না ভাই। তোকে দিয়ে আমি একটু করে দিই। এই পিকনিকে কেমন এনজয় করলি? যতটা ভাবছিলাম তার থেকে অনেকটা বেশি। হ্যাঁ, রিয়াদি কেমন এনজয় করলা? প্রচুর 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 এনজয় করছি। আর তোমার হাতে কি? আমার হাতে এই যে দই, 4 কেজি দই, জয় দুর্গা আলিপুরের জয় দুর্গা দই, 4 কেজি দই নেওয়া হয়ে গেছে। ওইটা কি আমি এখন ওইটা কি করব? প্রীতম দা, তোমার কেমন লাগছে? আমার পিকনিক আছে সেই ভালো লাগছে, চাপে গেছে। আর কুহু কেমন লাগলো? কেমন লাগলো কুহু পিকনিক? না না, কেমন লাগলো? এই মিলিটারিটা অনেক বড় হয়ে গেছে। বিদিশা কেমন এনজয় করলি? খুবই ভালো, কিন্তু লাস্টের দিকে বেশি একটা ভালো লাগে না, এত চাপাচাপি এটাও একটা ব্যাপার, এটা ভালো লাগলো। তোমার কেমন লাগলো? এটা একটা ব্যাপার। তোমার কেমন লাগলো? খুব ভালো। প্রদীপ দা, মতো লাগছে। প্রদীপ দা কেমন লাগলো? এইদিকে তাকাও, এইদিকে তাকাও। না, আমি আমার বক্তব্য বললো বাবা কি বলো। ভাই বলো। দারুণ দারুণ বললো দেখো। বলো। দারুণ চকলেট বললো চকলেট। জামা কেমন লাগলো? তো আজকের ব্লগ